আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম। দ্বিতীয় অধ্যায়ে সেট ও ফাংশনের এটি সপ্তম পাঠ। সপ্তম পাঠে থাকছে 41 ও 42 পৃষ্ঠার 19 ও 20 নং প্রশ্নের সমাধান। আমরা সর্বপ্রথম 41 পৃষ্ঠার 19 নং প্রশ্নটির সমাধান করে নিই। ছক কাগজে -3, 2, 0, -5, 1/2, -5/6 এখানে তিনটা মান দেওয়া আছে। এই তিনটা মান মানে তিনটা বিন্দু স্থাপন করতে হবে ছক কাগজে। তো সমাধান শুরু করছি। সমাধানের শুরুতে আমরা একটা গ্রাফ পেপার নেব। তার আগে মানগুলো লিখে নিলাম। এই যে গ্রাফ পেপারটাকে 4টি ভাগে বিভক্ত করতে হবে। তো আমরা এদিকে একটা ভাগ করলাম, এদিকে একটা ভাগ করলাম। এই ভাগটা আমরা মাঝ বরাবরও করতে পারি। এখানে আমাদের তেমন জায়গা লাগবে না, এখানে ছোট ছোট মান আছে। তো এটা আমরা মাঝখান দিয়েও ভাগ করে নিতে পারি। সুবিধা মতো ভাবে আমরা এটাকে ভাগ করে নেব। এই ভাগ করে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা নাম দিই। এটি হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের দিকে এটা এক্স, আর এটা হচ্ছে এক্স বার। এক্স দ্বারা বোঝায় হচ্ছে ধনাত্মক এক্স, আর এক্স বার মানে এটার বিপরীত ঋণাত্মক এক্স। উপরে থাকবে হচ্ছে ওয়াই, নিচে ওয়াই বার বা ওয়াই ড্যাশ বা ওয়াই কমপ্লিমেন্ট, অর্থাৎ এইদিকে ধনাত্মক মান এক্সের আর এদিকে হচ্ছে এক্সের ঋণাত্মক মান। আর এই দুটি দাগ দেওয়ার ফলে এই ছক কাগজটি 4টি ভাগে বিভক্ত হলো। এগুলোর আমরা নাম দিতে পারি, এটা প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে মানগুলো বসবে দুইটাই যদি প্লাস থাকে, অর্থাৎ প্লাস প্লাসের মান প্রথম উপাদানও প্লাস থাকতে হবে, দ্বিতীয় উপাদানও প্লাস থাকতে হবে। তাহলে প্রথম চতুর্ভাগে যেই ঘরের ভিতরে সেই বিন্দুগুলো বসবে, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে মান বসে হচ্ছে মাইনাস প্লাস, অর্থাৎ এক্সের মানগুলো মাইনাস এবং ওয়াইয়ের মানগুলো হবে হচ্ছে প্লাস। এরকম হইলে আমরা এই চতুর্ভাগে বসাবো। এটা তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে এক্স এবং ওয়াই উভয়টি ঋণাত্মক থাকতে হবে। আর এটা চতুর্থতে আমরা মনে রাখতে পারি খুব সহজে যে এক্স এদিকে প্লাস আর নিচের দিকে হচ্ছে ওয়াই মাইনাস। তো আমরা এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ এগুলো লিখে নিলাম। এটা তোমরা চতুর্থ লিখে নিবা। এগুলো না লিখলেও চলবে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এগুলো লিখে নিয়েছি। এটা কিন্তু চতুর্থ লিখবা, বাকিগুলো ঠিক আছে। এখন আমরা বিন্দু বসাই। আমাদের প্রথম বিন্দুটা কত? তার আগে যে এটা মূল বিন্দু, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে দুটি রেখা অঙ্কন করেছি সরল রেখা, এই সরল রেখাটা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করলো ওটাই মূল বিন্দু। মূল বিন্দুতে আমরা ও ব্যবহার করেছি, মানে এই বিন্দুর মান হচ্ছে 0। তারপর এখানে 1, 2, 3 এগুলো আমরা লিখে নিলাম। প্রতিটি ঘর 1 একক করে সবগুলো মান আমরা লিখে নিলাম। নিচের দিকে হচ্ছে মাইনাসের মান, বাম দিকে এটা মাইনাসের মান, এদিকে হচ্ছে ধনাত্মক, উপরের দিকেও ধনাত্মক মান। এখন আমরা বিন্দু স্থাপন করব। আমাদের প্রথম বিন্দু কত? -3, 2। এখন এই যে মাইনাস প্লাস কোন চতুর্ভাগে? এখানে প্লাস প্লাস, এখানে হচ্ছে মাইনাস প্লাস। তাহলে এই বিন্দুটা বসবে দ্বিতীয় চতুর্ভাগে। কিভাবে বসবে? এই যে প্রথম যে মান, এটা যাবে এক্স অক্ষ বরাবর। প্রথমে আছে হচ্ছে -3, তা আমরা এই মাইনাস দেখে বুঝে নিলাম এই বিন্দুটি স্থাপিত হবে দ্বিতীয় চতুর্ভাগে। এটা হচ্ছে শূন্য রেখা। এখান থেকে আমরা এক্স অক্ষ বরাবর এই যে এইদিকে যাব হচ্ছে 3 একক। এই যে এখান থেকে আমরা 3 একক গেলে এখানে পাই। আর পরের মান আছে হচ্ছে 2 মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যেতে হবে 2 একক। এই যে 2 একক গেলে এখানে আসে। এইখানে আমরা এখন বিন্দু দিলাম, আর এই বিন্দুর মানই হচ্ছে -3, 2। আমি বোঝাতে সক্ষম হয়েছে কিনা সেটি তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। তো প্রথমে এটা যদি বুঝতে না পারো পরেরটা বোঝার চেষ্টা করো। এখন দেখো পরের যে মানটা, এখানে আমরা দেখতে পাচ্ছি 0, -5। তো 0 ধনাত্মক না ঋণাত্মক এটা আমাদের কোনো ফ্যাক্টর না, কিন্তু এই যে পরের মানটা কিন্তু মাইনাস, ঋণাত্মক। তো তাহলে এটা হচ্ছে 0, আর এক্সের অক্ষ বরাবর 0, আর ঋণাত্মকের জন্য আমার এই নিচের দিকে আসতে হবে। 0 থেকে আমরা নিচের দিকে কয় একক যাব? 5 একক। তো এই যেখানে আমাদের বিন্দু বসবে, এই যে বিন্দু, এই বিন্দুর মান হচ্ছে 0, -5। তারপর 1/2, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক। তার মানে এক্স এর মান ধনাত্মক, ওয়াই এর মান ঋণাত্মক। এটা চতুর্থ চতুর্ভাগে এই যে এখানে। তো এক্স অক্ষের দিকে আমরা 1/2 অর্থাৎ 1 এককের অর্ধেক যাব, এই যেখানে আসে। আর এদিকে 1-এর একটু কম যেতে হবে। তো আমরা বিন্দুটা
এখানে বসাতে পারি। এটা হচ্ছে আমাদের তৃতীয় বিন্দু। এটি যদি বুঝতে না পারো তাহলে পরে আরও একটি সমস্যা আছে, সেটার সমাধান ভালো করে বুঝে নেবে, এই রিকোয়েস্ট থাকলো। এখানে আমরা এটার ব্যাখ্যা লিখতে পারি। মনে করি এক্স ও এক্স পূরক বা এক্স বার ও ওয়াই বার যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ। তো আমরা এক্স লিখেছিলাম এক্স অক্ষ বরাবর, এক্স ও এক্স বার বা এক্স পূরক, আর ওয়াই বার লিখেছিলাম হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আর এগুলোর মূল বিন্দু হচ্ছে ও ছক কাগজের উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের, মানে যে ছোট ছোট যে ঘরগুলো, এর প্রতি বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করেছি। এভাবেই মূলত প্রথম বিন্দুগুলো বসানো হয়েছে। এখন আমরা 42 পৃষ্ঠার 20 নং প্রশ্নটি দেখে নেই। ছক কাগজে 1,2 -1, 1, 11, 7 এই তিনটি বিন্দু স্থাপন করতে হবে। তো সমাধান শুরু করছি। প্রথমে দেওয়া আছে, বিন্দুগুলো লিখে নিলাম। তারপর আমরা একটা ছক কাগজ নিয়ে নিচ্ছি। এক্স অক্ষ বরাবর একটা দাগ দেব, ওয়াই অক্ষ বরাবর একটা সরল রেখা অঙ্কন করব। ফলে এই গ্রাফটি বা ছক কাগজটি 4টি সেটে বা 4টি অংশে বিভক্ত হইল। এগুলোর আমরা নাম দিই, এটা হচ্ছে এক্স, আর এদিকে হবে হচ্ছে এক্স নট, উপরে হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই নট। তার মানে এটা হচ্ছে ধনাত্মকের মান, এক্সের উপাদানগুলো এদিকে ধনাত্মক আর এক্সের উপাদান এদিকে থাকবে ঋণাত্মক। উপরের দিকে ওয়াইয়ের উপাদান মানে যে পরের মানগুলো, ভুজ কোটি যেগুলোকে বলে, প্রথম উপাদানগুলোকে ভুজ বলে, পরের উপাদান হচ্ছে কোটি। ভুজ যায় হচ্ছে এক্স অক্ষ বরাবর আর কোটির মান যায় হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো যাই হোক, এখন এখানে আমরা লিখে নিই, এটা হচ্ছে মূল বিন্দু, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, তৃতীয়, আর এটা চতুর্থ, যদিও এখানে তৃতীয় লেখা আছে, এটা হবে চতুর্থ চতুর্ভাগ। তারপর এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুতে আমরা ও দিয়ে নিলাম, আর এদিকে 1 2 3 এইভাবে মান বসাই। উপরের দিকে ধনাত্মক 1 2, এদিকে ঋণাত্মক, নিচের দিকেও ঋণাত্মক। এখন আমরা বিন্দু স্থাপন করব। প্রথম বিন্দুটি দেখে নাও, প্রথম বিন্দু আছে 1,2, তার মানে দুইটাই ধনাত্মক, মানে দুইটাই প্লাস। তাহলে আমাদের এই বিন্দুটি বসবে প্রথম চতুর্ভাগে। এক্স অক্ষের দিকে যেতে হবে 1 একক, এই যেখানে এক্স এর মান অন, মানে ভুজ অন, তাহলে এই যেদিকে আমরা আসলাম 1 একক, আর উপরের দিকে যাব 2 একক, তাহলে যেখানে বিন্দু বসে, দেখো বসিয়ে ফেলেছি। তারপরে এই যে সাইডে এটার মান লিখে দিলাম। তারপর মাইনাস প্লাস, মাইনাস প্লাস হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। এক্সের দিকে আমরা 1 ঘর আসবো, মানে মাইনাস যেহেতু, এই যেখানে এসে উপরের দিকে 1 ঘর যাব, বিন্দুটি বসবে এখানে, আমরা এখানে বিন্দুটি বসিয়ে নিলাম। এটা কিন্তু আমাদের দ্বিতীয় বিন্দু বসানো শেষ। এখন তৃতীয় মানটি লক্ষ্য করো, তৃতীয় মানটি আছে হচ্ছে 11 এবং 7, মানে এক্স অক্ষের দিকে যেতে হবে 11 একক। এই যে এখানে হচ্ছে 0, 0 থেকে যে আমরা এখানে পর্যন্ত 11 পাই, এখান থেকে এই পর্যন্ত আসলাম, আর উপরের দিকে যেতে হবে হচ্ছে 7 একক, এই যেখানে 7 বিন্দু বসাইলাম। এখন এই বিন্দুগুলো আমাদের যোগ করতে হবে। আমাদের এখানে বলছে যে বিন্দুগুলো একই সরল রেখায় আছে, এটাই দেখাও। তো আমরা যদি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি এই সরল রেখার উপরে 3টি বিন্দুই অবস্থিত। এখন এটার আমরা ব্যাখ্যা লিখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যদি বুঝতে তোমাদের কোথাও সমস্যা হয় চাইলে কমেন্ট বক্সে লিখতে পারো, আর রিকোয়েস্ট করছি না হলে আবার পুনরায় দেখে নিবা। এই যে মাঝ বরাবর যে ছক কাগজটাকে ভাগ করেছি, এটা কিন্তু আমি একটু নিচের দিকে নিয়েছি, কারণ এই যে বেশিরভাগ মান মূলত প্রথম চতুর্ভাগে বসে। তোমরা এই মানের উপর নির্ভর করে এই দাগটা উপরের দিকেও দিতে পারো, নিচের দিকেও দিতে পারো, আবার মাঝ বরাবরও দিতে পারো। আর এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগ। এখন এটার ব্যাখ্যাটা লিখে নিচ্ছি। মনে করি এক্স ও এক্স নট ও ওয়াই নট যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও মূলবিন্দু, মানে দুটি রেখা যে বিন্দুতে মিলিত হয়েছে। ছক কাগজের উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করা হলো। প্রথমে বিন্দুগুলো স্থাপন করে নিয়েছি, আর বিন্দু 3টি যোগ করে একটি সরলরেখা পেলাম, অর্থাৎ বিন্দু 3টি একই সরলরেখায় অবস্থিত দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় 2.2 অনুশীলনীর টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে। পরবর্তী টিউটোরিয়ালে হাজির হব সৃজনশীলের সমাধান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।